আপনারা সংস্কার প্রশ্নে বেসিক কিছু জায়গায়, যেমন এবার যেটা দেখলাম নতুন সাংবিধানিক সংস্কারে আপনার এনসিসি, যেটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল একটা প্রস্তাবনা ছিল, বা প্রধানমন্ত্রী 2 বার শুধু থাকবে সেই প্রস্তাবনাটা ছিল, এই জায়গাগুলোতে আপনারা একমত নই আপনারা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এটা আসলে আপনারা মানে কিভাবে সিদ্ধান্তটা নিচ্ছেন? আপনাদের এই সিদ্ধান্ত প্রক্রিয়ার মধ্যে আপনাদের নেতাকর্মীরা কি ইনভলভ আছে? অবশ্যই ইনভলভ থাকবে না কেন? নাকি এটা আসলে টপ লেভেলে যেভাবে আমরা করছেন? শুনুন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি যখন সিদ্ধান্তগুলো নেয় একদম একদম নিচের লেভেল থেকে আলোচনা করতে 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 উপরে এসে সিদ্ধান্তগুলো হয়। সেই জন্য অনেক সময় আমাদের একটু দীর্ঘ সময় লাগে সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে। তখন আপনারা আবার বলেন বিএনপি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে বিলম্ব করে বা ঝুলিয়ে রাখে, কিন্তু ওইটা ঝুলিয়ে রাখা নয়, প্রতিনিয়তই কিন্তু আলোচনাগুলো হয়। আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণ যে সংস্থা, যেমন আমাদেরও মতামত নেওয়া হয়েছে। এই যে আমরা ধরেন ভিশন 2030 বেগম খালেদা জিয়া যেটা 2017 সালে দিয়েছিলেন, কিংবা 2018 সালের পরে আপনার যেটা তারেক রহমান সাহেব যেটা 27 দফা দিয়েছিলেন, পরবর্তীতে 31 দফা হলো, এগুলো তো বিভিন্ন লেভেলে আলোচনা করে, নট অনলি দলীয় লেভেল, দলের বাইরেও যারা অন্যান্য রাজনৈতিক মতাদর্শের লোক তাদের মতামত এগ্রি করছে এই জায়গাটায় আপনারা যেটা প্রস্তাব করছেন সবাই একদম অবশ্যই একদম এগ্রি করছে যে আমরা আমাদের সিদ্ধান্তগুলো হয়েছে আমাদের মতামতের ভিত্তিতে। এখন বলেন কথার কথা যে আমরা 3 জন এখানে বসে দলের একটা ফোরামে বসেছি, 3 জনের মতামত একরকম হবে তা না। আপনাদের 2 জনের মতামত একরকম হবে, আমার মতামত একরকম হবে। 2 জন যুক্তি দিয়ে আমাকে বুঝাবে যে হ্যাঁ, যে এই জিনিসটা এইভাবে এভাবে হওয়া উচিত। আমি সেই যুক্তিতে যদি হেরে যাই তাহলে 2 জনের বক্তব্যই তো আপনার হবে, মেজরিটির বক্তব্যই তো আপনার সিদ্ধান্ত ওইভাবে আসবে না। তো অনেক ক্ষেত্রে সেগুলো হয়। আপনি যেটা বলেছিলেন যে অনেক জায়গায় আপনারা এগ্রি করেন না, যেমন স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন। আমি স্থানীয় সরকারে আপনাদের কথাটা অনেকবারই আমরা কথা বলেছি। বিএনপি সম্পর্কে বলা হচ্ছে বিএনপি সংস্কার প্রস্তাবে আপনার একমত না, একেবারেই অসত্য, বানোয়ার, ভিত্তিহীন কথা। যেমন ধরেন সাংবিধানিক সংস্কারের যে প্রস্তাবনা যেটা দেওয়া হয়েছে যে বিচার বিভাগকে পূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান করা, এটা নীতিগতভাবে বিএনপি একমত পোষণ করেছে। অধস্তন আদালতের পরিবর্তে স্থানীয় আদালত ব্যবহার করা, একমত পোষণ করেছে বিএনপি। স্থানীয় আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলা সহ সকল বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত থাকবে। এই লক্ষ্যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি বিচারিক সচিবালয় প্রতিকার সুপারিশ করেছে। আমরা জানি অনেক জায়গায় আপনারা একমত পোষণ করেছেন, অনেক জায়গায় আবার একমত নই এটা বলেছেন। একমত নয়, বিএনপি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা বলেছিলাম, সেই জায়গাতে শুধু একটা জায়গার কথা বলেছিলাম, এবং আমরা 31 দফায় বলেছিলাম। দেখুন, বুঝতে হবে 31 দফা আমরা বলেছিলাম বিএনপি যদি জনগণের রায় নিয়ে সরকার গঠন করে, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। বিএনপি আন্দোলনরত সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সেই জাতীয় সরকার কি করবে? এই 31 দফা বাস্তবায়ন করবে এবং সংবিধানকে আমূল পরিবর্তন করার জন্য সাংবিধানিক কমিশন গঠন করবে। তো এখন তো আপনি সংবিধানের ব্যাপারে আগেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে গণপরিষদ নির্বাচনের যে দাবিটা আছে, জাতীয় নাগরিক পার্টি থেকে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন যদি একসাথে হয়, সে একটা দাবি আছে। এটা মানলে আপনারা তো বড় দল, আপনারাই তো মেজরিটি পেয়ে আপনারা সরকার গঠন করবেন, তো সমস্যা কি হতো? আপনি একজন বিদগ্ধ সাংবাদিক এবং একজন নট অনলি সাংবাদিক, আপনি একজন বিচক্ষণ মানুষ। সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ক্ষেত্রে আমি মনে করি আপনার যে নেটওয়ার্ক আছে সেটা আমার নাই, নাও থাকতে পারে। আমরা তো একটা রাজনীতির গণ্ডির মধ্যে থাকি। এখন ধরেন আপনি নিশ্চয়ই জানেন যে একটা গণপরিষদ নির্বাচন কখন হয়। দেশ যখন যুদ্ধ করে স্বাধীন হয় তখন আপনার একটা গণপরিষদ নির্বাচন হয়। সেই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান রচিত হয়। বাংলাদেশ 71 সালে পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়েছে যুদ্ধ করে, তখন গণপরিষদ হয়েছে। সেই গণপরিষদ কি হয়েছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। সেই গণপরিষদকে তো আমি আপনি মেনে নিয়েছি এবং মেনে নেওয়ার কারণেই তো সংবিধানটা এসছে। সংবিধানে আসার পরে সেখান থেকে একটা সংবিধান প্রণয়ন হয়েছে। এই জন্য আমরা বলছি এখন কোনো গণপরিষদের প্রয়োজন নেই। এখন একটা নির্বাচিত সংসদ একটা সংবিধানের A to Z পরিবর্তন করতে পারে। তখন আপনি সংসদে বসে তখন এগুলো ঢুকান, সেখানে গণপরিষদের তো কোনো প্রয়োজন নাই। সেই কারণেই ওই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা বলেছি খামাখা
এই গণপরিষদ নিয়ে আপনার একটা অযথা নির্বাচনকে বিলম্বিত করা বা রাজনৈতিক অঙ্গনে একটা ক্যাওয়াস, কনফিউশন কিংবা সংঘাত, দ্বন্দ্ব, দূরত্ব জাতীয় সৃষ্টি করা নাগরিক উচিত পার্টি না। কিন্তু একসাথেই করার কথা বলছিল গণপরিষদ নির্বাচন। আমি বলি জাতীয় নাগরিক পার্টি নাসিরউদ্দিন ভাই প্রথমেই বললেন যে আমাদের এখন ঐক্যবদ্ধ একটা প্রয়াস দরকার। আমাদের সেই ঐক্যটা অবশ্যই হতে হবে, এবং সেই ঐক্যের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয়ে যায় তাহলে জনগণ কিন্তু হতাশার মধ্যে পড়বে। Right. যদিও ঐক্য কিভাবে যদিও সম্ভব? আপনি ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার একটা গণঅভ্যুত্থানের মধ্যে সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায়িত্ব ছিল, কর্তব্য ছিল জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যকে ধরে রাখা, কারণ তারা ড্রাইভিং সিটে আছে। যদিও আমরা তাদের কাছ থেকে সেই প্রত্যাশিত বিষয়টি পাইনি। বড় দল হিসেবে বিএনপির উপরও তো দায়িত্ব বর্তায়। তারপরে বড় দল হিসাবে আমি আসছি বলতে দেন, বড় দল হিসাবে বিএনপি অনেক এই সংস্কারের ব্যাপারে মানে সাহসী পদক্ষেপ নিয়েছে, যেটা বিএনপির রাজনীতি কিংবা নীতিমালার সাথে মিলে না, কিন্তু বিএনপি সেই সাহসী পদক্ষেপ নিয়ে দেশের প্রয়োজনে, প্রজন্মের প্রয়োজনে এবং সময়ের প্রয়োজনে সেই সিদ্ধান্তগুলো কিন্তু বিএনপি ফিরে